নমস্কার বন্ধুরা, মোনাস কিচেন অ্যান্ড ব্লগ 245 চ্যানেলে তোমাদের অনেকখানি স্বাগত জানাই। আবারও এসেছি বহুদিন পর একটা নতুন রেসিপি নিয়ে। তো আশা করছি সবাই আমাকে মনে রেখেছো, ভুলে যাওনি। গত 10ই মে আমার বিয়ে ছিল, সেই জন্য আমি ঠিক মতো অনেক দিন ভিডিও দিতে পারিনি। তো চেষ্টা করব এরপর থেকে ভিডিও দেওয়ার, জানি না কতটা কি করতে পারবো। তো তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো। তো আজকে আমি বানাচ্ছি ডিম আলুর কারি রেসিপি। জন্য আমি প্রথমে ডিম আর আলুকে কড়াইতে জল দিয়ে আর নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে ডিমগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। কড়াইতে আমি ডিম দিয়ে ফ্রাই করার সময় দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ। লবণ হলুদ দিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি। এরপর ডিমগুলো হালকা লালচে হয়ে গেলে এখন আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছি ডিমগুলো একটা সুন্দর কালার এসে ডিমগুলো তুলে নেওয়ার পরে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। এর জন্য আমি নুন হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নিচ্ছি। এরপর আমি কড়াইতে আবারও একটু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কেটে। এখানে আমি দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি। তো শুকনো লঙ্কা দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা থেতো করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন আমি ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভেজে নিয়ে এরপর আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছ, পেঁয়াজগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো গলে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ টমেটোগুলো অনেকটাই সফট হয়ে গেছে। টমেটোগুলো সফট হয়ে গেলে এরপর আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন আমি মশলার সঙ্গে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে এরপর আমি ডিম আর আলুগুলোকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে ডিম আলু ভালো করে সময় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি। ডিম আলু কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি জল দিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো ওইটা স্কিপ হয়ে গেছে, ভিডিও করা হয়নি, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। তো এই যে দেখতেই পাচ্ছ জলটা একটু ফুটে এলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। রান্নাটা কিন্তু খুব দারুণ হয়েছিল। তো তোমরাও এইভাবে একবার আর রান্নাটা ডিমের কারি এইভাবে বানিয়ে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ রান্নাটা দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল।
তো আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করতে বলবে না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।